আমরা সবাই যদি শ্রমিক হিসেবে কাজ করি তাহলে আমাদের দেশ এগোবে অবশ্যই। শ্রমিক না থাকলে দেশ তো এগোবে না। শ্রমিক ছাড়া আমরা অচল। আমরা আসলে সবাই শ্রমিক। এটা একটা দারুণ কথা বলেছেন। আমাদের কাজ করতে হবে। কাজ করা মানেই তো শ্রমিকরাই তো কাজ করে। তো সারা বিশ্বের শ্রমিক যারা, তাদের প্রতি আমার রেসপেক্ট, ভালোবাসা। কারণ আজকে শ্রমিক না থাকলে দেশ তো এগোবে না। তুমি একটা বিল্ডিং করতে যাও, শ্রমিক লাগবে। ছোটখাটো একটা প্রজেক্টে হাত দাও, শ্রমিক লাগবে। হ্যাঁ, এই যে যদি চট্টগ্রাম থেকে আমাদের বাঁশখালী দিয়ে কক্সবাজার 4 লেন বা 6 লেন যেটা হয়, ওখানেও শ্রমিক লাগবে। তো শ্রমিক ছাড়া আমরা অচল। হ্যাঁ, দেখো আমেরিকাতে কিন্তু সবাই নিজের কাজ নিজে করে, নিজেরাই শ্রমিক। তো এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং রেসপেক্ট যারা শ্রমিক। আগে আমরা কখনো দেখিনি আমাদের জনাব তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী, দেখিনি। তুমি জানো যে ইউরোপে সাইকেল চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, বলে একজন বলে কি, ওই যে সাইকেল চালিয়ে যাচ্ছে না, উনি কিন্তু মন্ত্রী। কত সাধারণ! এখানে কি সেটা পারবে? সাইকেল চালিয়ে মন্ত্রী যাবে? যাবে। তো একজন আর 4-5 জন লোককে মানে বোঝাচ্ছেন ইলেকশনের সময়। তা আমি তখন ইউরোপে ছিলাম। অনেক কিছু বোঝাচ্ছেন, মানে ভোট দেওয়ার জন্য, ভোট যাতে উনি পায়। তো 5 জন লোককে বোঝাচ্ছেন, ওইরকম সেমিনার করে বা বড় জনসভা করে না। তাই বললাম যে উনি কে? কয় উনি এমপি হিসেবে দাঁড়িয়েছেন, উনি বোঝাচ্ছেন মানুষকে। তো এখানে তো আমরা আসলে মাঠ পর্যায়ে কাজ করতে হবে, শ্রমিক হিসেবে কাজ করতে হবে। যারা সংসদে আছেন ওনারা কিন্তু শ্রমিক, ওনারা কিন্তু পাবলিকের জন্য সার্ভ করছেন যার যার এলাকা থেকে। হ্যাঁ, ওনারা তো বেতনদারি কেউ না। আমরা সবাই শ্রমিক। আমরা সবাই যদি শ্রমিক হিসেবে কাজ করি তাহলে আমাদের দেশ এগোবে অবশ্যই। আমি তো বলেছি যে আলাদিনের চেরাগ ওনার হাতে নেই। তারেক রহমান সাহেব তো, যেটা বললাম যে পঙ্গু দেশটাকে হাতে নিয়েছে। হ্যাঁ, এই কথাটা অনেকেই পছন্দ করেছেন, অনেকে ফোনে আমাকে বলেছেন। এটা একদম সত্যি কথা। তো দেশটাকে সুন্দর করতে গেলে একটু টাইম দিতে হবে। আমাদের 5টা বছর যাক, 5 বছরে যদি উনি ভালো করতে না পারেন, মানুষ মুখ ফুরিয়ে নেবে ওনার কাছ থেকে। ওনাকে ভালো কাজ করতেই হবে এবং করছেন। এবং তারেক রহমানকে আমাদের সব দলের মানুষকে, তৃণমূলের যারা, সবাইকে সহযোগিতা করতে হবে।